আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্যাক টু চ্যানেল। তো আজকে আমি একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। তো আজকের ব্লগটা হচ্ছে আমাদের ছোট্ট একটু ব্লগ। আজকে ব্লগটা হচ্ছে আমাদের এই জায়গাগুলো দেখাবো, পাট ক্ষেতগুলো দেখাবো, মানে জমিতে কী কী চাষ হয় এবং আমাদের বাড়ির পেছনে কী কী চাষ সব কিছু আছে সবগুলো দেখাবো। আমাদের কী কী আছে কী কী নাই সবগুলো এই ভিডিওর মধ্যে বলবো। তো চলো ব্লগ স্টার্ট করি। এখানে মানে এগুলো সব মরিচ গাছ, ওই লাইন করে লাগানো আছে, ওটা হচ্ছে বড়ের গাছ। আর এগুলো হচ্ছে পাট ক্ষেত, পাট মানে বুনেছে, এই পাটে হচ্ছে সবকিছু। আর এগুলো হচ্ছে লেবু গাছ, লেবু ধরেছে দেখতে পাচ্ছ। এগুলো মানে লেবুগুলো অনেকটাই সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে লেবু গাছ আর এটা হচ্ছে মরিচের গাছ। মরিচটা কত বড় হয়েছে দেখো। হ্যাঁ, এত ছোট গাছে এত বড়, এই মানে এতটুকু গাছ হয় না, এত বড়টা গাছ হয়, কিন্তু মরিচের গাছটা অনেকটাই বড় হয়েছে। আর এখানে মানে ওই লেবুর গাছটা এখানে হয়েছে, মানে একই জাত এই গাছ, মানে জ্বর এদিক দিয়ে হয়েছে ওদিক দিয়ে হয়েছে। আর এটা হচ্ছে মানে ডুমুরের গাছ হয়েছে, আর এটা হচ্ছে ছিমলের গাছ, আর এটা হচ্ছে আমাদের বাড়ি পাঞ্জরের টাওয়ার। আর এটা হচ্ছে মানে আলাদা লেবু গাছ। এই লেবু গাছে মোটামুটি 5 বছর বাদ দিয়ে লেবু ধরেছে, মানে 5 বছর হবে না, মোটামুটি 2 বছর মতন হবে। মানে অনেক দিন ধরে মানে গাছটা লাগানো আছে, কিন্তু গাছটাতে মানে ফল হয়নি। কিন্তু এবার যা ফল হয়েছে না, অনেকগুলো ফল আছে, দেখতে পাচ্ছ কত লেবু ধরেছে। মানে এই লেবুগুলো এখন মানে খাওয়া যাবে না, অনেকটাই মোটা হবে বোধহয়, যেমন এখনো কাঁচা আছে, এত বড় হয়ে গেছে তবুও কাঁচা আছে, এখনো পাকেনি। আর এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা গরু। এবার ওটা ভেবেছিলাম কোরবানিতে মানে বিক্রি করবো, তো হয়নি। তারপর আমি বস্তা হাতে করে এখন যাচ্ছি মাঠের দিকে গরুটা ঘাস কাটতে, কারণ যে গরুটা দেখালাম এই গরুটার জন্য করছে ঘাস কাটতে হবে। তারপরে মাঠে চলে এলাম, যে যেখানে ছাগলগুলো চড়ছে ওখানে করছে ঘাস কাটবো। ওখানে মানে ঘাস কাটছে একজন, ওর কাছ থেকে ঘাসগুলো নেবো। তারপরে মাঠ থেকে গুটি গুটি পায়ে গোটা ঘাস কেটে নিয়ে চলে এলাম, কারণ এখন আবার গরুকে খেতে দিতে হবে, কারণ গরুকে খেতে না দিলে গরু আবার হাম হাম করে চিল্লাবে। তার জন্য গরুকে খেতে দেবো। এখন কুচ্ছে কেটেছি, আবার যাবো, মানে এখন তো বর্তমান খেতে দিতে হবে, মানে আজকে পানি হচ্ছে না, জন্য ঘাস কাটা হয়নি। তো চলো গরুকে খেতে দেওয়া থেকে দেখাই। তারপরে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম গরুর দিকে, কারণ গরু বুঝে নিয়েছে যে আমার জন্য করছে ঘাস আসছে। তারপরে ওকে ঘাসটা দিলাম, তারপরে বস্তার মুখগুলো একটু মানে করে দিচ্ছিলাম, ফেলে দিচ্ছিলাম, যেন গরুটার ঘাসটা খাওয়া ভালো হয়। তো ওই আমাকে এমন করছে, মানে লাগছে আমি আর ঘাস ওকে দিবই না, কিন্তু ওই বুঝতে পারছে না যে আমি ঘাসগুলো ওর জন্য এনেছি, তার জন্য মুখটা ভালো করে বেঁধে দিচ্ছি, কিন্তু কই শুনবেই না। ওই মানে মুখ দিয়ে এমন করছে জানে লাগছে ওকে এখনই খেতে হবে, তো মুখটা বেঁধে দিল না। দেখো বস্তাটা কি করে পড়ে গেল। মানে মুখটা যদি শার্ট করে দিই না, তাহলে ওর খেতে ভালো হবে, ভালো করে খেতে পারবে। আর যদি মুখটা ঘুপিয়ে থাকে তাহলে ও পারবে না ভালো করে খেতে।